রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক লেখক অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরীফ, জানিয়েছে পুলিশ। বলছে বন্দুকযুদ্ধ। রাজধানীর উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের খালে আজও তল্লাশি চলছে। ম্যাগজিন ভর্তি আরও একটি কার্টন উদ্ধার। চাহিদা মাফিক গ্যাস মিলছে না রাজধানীর বেশ কিছু এলাকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে। বেড়েছে গ্রাহক ভোগান্তি। সংকট থাকলেও তা সীমিত, বলছে তিতাস। অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরী সংলগ্ন পদ্মার পাড়। ভিটেমাটি হারানোর শঙ্কায় নদীপাড়ের মানুষ। চলছে বাঁধ সংস্কার, জানালো পানি উন্নয়ন বোর্ড। এবং আজ বাবা দিবস। সন্তানের সঙ্গে শাশ্বত এই সম্পর্ক এখন আরও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনে। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক লেখক অভিজিৎ হত্যার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। জানিয়েছে বন্দুকযুদ্ধে নিহত শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। পুলিশের দাবি, শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশিদ টুটুলকে হত্যা চেষ্টার মূল সমন্বয়ক ছিল এই শরীফ। সর্বশেষ শরীফের সন্ধানে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শনিবার গভীর রাতে খিলগাঁও এলাকার মেরাদিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শরীফ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজধানীর উত্তরায় জলাশয়ে আজও উদ্ধার তৎপরতা চলছে। এতে এখন পর্যন্ত 32টি ম্যাগজিন ভর্তি আরও একটি কার্টন উদ্ধার করা হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের 7 সদস্যের ডুবুরির দল উদ্ধার অভিযানে নামে। এ সময় আশপাশের নিরাপত্তায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। খালের পাড় থেকে ম্যাগজিন ভর্তি কার্টনটির সন্ধান পায় ডুবুরিরা। গতকাল উত্তরা 16 নম্বর সেক্টরের বৌদ্ধবিহার সংলগ্ন একটি জলাশয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালানো হয়। সে সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল জলাশয় থেকে 97টি চাইনিজ পিস্তল ছাড়াও 217টি ম্যাগজিন ও 1000 রাউন্ড গুলি ও 11টি বেয়োনেট উদ্ধার করে। দর্শক, এই মুহূর্তে উত্তরায় বৌদ্ধবিহার এলাকায় আছেন সহকর্মী ওমর ফারুক। ঘটনার বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ওমর, সকাল থেকেই এখানে মূলত যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেটিতে অংশ নিচ্ছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডুবুরিরা। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 7 জন ডুবুরি সকাল 9টা থেকে এই খালের বিভিন্ন জায়গা তারা তন্ন করে খুঁজছেন। এখন থেকে ঘন্টা খানেক আগে অর্থাৎ বেলা 11টার দিকে একদম এই খালের একটি পাড়ের দিক থেকে একটি ম্যাগজিন ভর্তি একটি কার্টুন উদ্ধার করা হয় এবং আমরা ফায়ার ব্রিগেডের এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে যেই কার্টুনটি উদ্ধার করা হয়েছে তার ভেতরে 32টি ম্যাগজিন রয়েছে এবং 32টি ম্যাগজিনের সবগুলোই ফাঁকা। এবং তিনি আমাদেরকে আরো যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা আসলে এই খালের বিভিন্ন জায়গায় আরো কিছুক্ষণ আরো বেশ কয়েক ঘন্টা তারা এখানে তল্লাশি চালিয়ে যাবেন। মামুন, এর পাশাপাশি আপনাকে আমরা যে তথ্যটি জানাতে চাই সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় তুরাগ থানায় কোনো ধরনের মামলা দায়ের হয়নি বলেই পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এটি যেই এলাকাটিতে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ যে এলাকাটিতে চাঞ্চল্যকর এই অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে সেটি তুরাগ থানার আওতাধীন এবং এই এলাকাটি মোটামুটি বলা যায় যে একদম আপনার আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত যেই বেরি বাঁধটি রয়েছে, যেই বাঁধের একদম পাশের এই খালটি, এই রাস্তাটি দিয়ে সবসময় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বেশ ব্যস্ত একটি রাস্তা। আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন ধরনের বাস এখানে বাস চলাচল করে এবং বিভিন্ন প্রাইভেট কার যারা মূলত স্বল্প সময়ে এখানে রাজধানীতে পৌঁছে চান এই রাস্তাটি ধরে তারাও এই রাস্তাটি গ্রহণ করেন এবং সে কারণে বলা যায় যে অতটা নির্জন নয় এই রাস্তাটি। তারপরও কারা
এই জায়গাটিতে এতগুলো কার্টুন এবং ব্যাগ এখানে ফেলে রেখে গেল, সেটি একটি বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুলিশ যেটি বলছে যে তাদের আরো অনেকটা সময় প্রয়োজন, তদন্তের দরকার। তবে তারা এই মুহূর্তে যেটি বলছেন, যেহেতু এখান থেকে অস্ত্র পাওয়া গিয়েছে, তারা এখন মূলত এই জায়গাটিতে আরো কোনো অস্ত্র মেলে কিনা সেই লক্ষ্যেই তারা মূলত এখানে তাদের যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আরো যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে পুলিশ প্রধান, পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক, তিনি এই জায়গাটি পরিদর্শন করতে আসবেন। তবে গতকাল এখানে যে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হলো, কারা এই অস্ত্র এখানে রেখে গেছে সেই বিষয়টি সুনির্দিষ্টভাবে কোনো সংগঠন বা কোনো গোষ্ঠীর নাম পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত গণমাধ্যমের কর্মীদেরকে জানানো হয়নি, বা তারা এখনো পর্যন্ত সেটি জানেন না বলেই আমাদেরকে জানিয়েছেন। তবে তারা যেটি প্রাথমিকভাবে ধারণা করছেন সেটি হচ্ছে যে তাদের ধারণা যে যারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি করতে চায়, যেই পরিস্থিতিতে বর্তমান সরকারকে অপসারণ করা বা উৎখাত করা সম্ভব হবে, এমন একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অস্ত্রগুলো এখানে রাখা হয়েছিল এবং প্রয়োজন মতো, সুযোগ বুঝে সেটি ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছিল বলেই পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এবং এই ধারণার পেছনে পুলিশ কর্মকর্তারা আমাদের কাছে যেই অভিমত বা যেই ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেই অস্ত্রগুলো এখান থেকে উদ্ধার করা হয়েছে সেটি মূলত একদম খালের একদম পার ঘেঁষেই রাখা হয়েছিল এবং সেইখান থেকে তারা ধারণা করছেন যে একদম পারে যেহেতু রাখা হয়েছিল, খুব শীঘ্রই কোনো সুযোগ সুবিধা মতো বা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য এখান থেকে তারা হয়তো সেই গোষ্ঠী এগুলি নিয়ে হয়তো কোনো ধরনের নাশকতার কার্যক্রম চালাতে পারত বলে পুলিশ ধারণা করছে। মামুন, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। পুলিশের যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি এখানে ব্রিফ করেন অথবা পুলিশ মহাপরিদর্শক যদি এখানে আসেন এবং তিনি যদি সাংবাদিকদেরকে এই ঘটনা নিয়ে কোনো ব্রিফ করেন, তখন আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো বলে আশা রাখি। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ওমর, এই বিষয়ে পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, রাজধানীর উত্তরের বৌদ্ধবিহার এলাকা থেকে সহকর্মী ওমর ফারুক যোগ দিয়েছিলেন, যারা ছিলেন অস্ত্র উদ্ধারের পরের দিনের খবরাখবর। গ্যাস সংকটে পড়েছে রাজধানীর বেশ কিছু এলাকার মানুষ। বাসাবাড়িতে রান্নার গ্যাস ছাড়াও চাহিদা মাফিক চাপ মিলছে না সিএনজি স্টেশনগুলোতেও। এ কারণে বেশিরভাগ পাম্পে যানবাহনের সারির সঙ্গে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সময়ও। তবে তিতাসের দাবি সংকট সীমিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না, কিন্তু যত বিরক্তিরই হোক না কেন চাকরি তো বাঁচাতে হবে। এ কারণে ডিউটি শুরুর অন্তত 2 ঘন্টা আগেই ড্রাইভার ফয়সালকে গ্যাস নিতে পাম্পের লাইনে দাঁড়াতে হয় প্রতিদিনই। ম্যাডামদের কাছে কৈফিয়ত দিদি মনে করেন আমগো দফা ঠান্ডা, ওনারা বিশ্বাসই করে না 2-2.5 ঘন্টা। তা আমাদের যেই একটা অবস্থা, আল্লাহ, আমি আর এই চাকরি করবো না ঈদের পর থেকে, আল্লাহ দিয়ে বাঁচা। গ্যাসের চাপ কম থাকায় চলতি রমজানে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এমন দুর্ভোগ এখন অনেকটাই স্বাভাবিক। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াই থাকতো, আমার তো জমা দিতে হয়, পেছনদার তো নাইমা যায়। প্রেশার না থাকার কারণে গাড়ি রাখতে দিলাম দাঁড়া করিয়া, ইঞ্জিন মেশিন বন্ধ করে দিলে। শুধু চালকেরাই নন, একই কারণে ভুগছেন পাম্প মালিকেরাও। কিছু কিছু জায়গাতে গ্যাসের প্রেশার কম হলে একটা সমস্যা যেটা হয়, আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়। এক জায়গায় সাপ্লাইয়ের ক্ষমতা কমে যাচ্ছে এবং আরেক জায়গায় যেহেতু কম সময়ের মধ্যে সবাইকে দিতে হয়, এই জন্য কিউ হয়ে যাচ্ছে। সিএনজি পাম্পগুলোর মতো অতটা প্রকট না হলেও গ্যাস সংকট আছে রান্নাঘরে। আর তাই অনেক রান্নাঘরের মতো এই রান্নাঘরেও পাইপলাইনে গ্যাস না থাকায় রান্নার কাজ চলছে এলপি গ্যাসে। পাম্পে যখন ভুগছে চালক আর মালিকরা, তখন নাখালপাড়ার এই বাসায় চুলা জ্বলছে টিম করে। রাজধানীর বেশ কয়েকটি এলাকাতেও একই অবস্থা। গ্যাস একবারই কম, সিলিন্ডার ব্যবহার করি না পারি। রাজধানীর সামান্য কিছু পকেটে সংকট আছে, তবে তা সীমিত, এমন দাবি কর্তৃপক্ষের। অন্যদিকে সিএনজি স্টেশনে গাড়ির চাপের বিষয়ে তাদের মত, রমজানে বেশি সময় ধরে পাম্প বন্ধ থাকায় সকালে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। কিছু কিছু জায়গায় ক্লাস্টার্স অফ সিএনজি স্টেশন থাকাতে ওই সময়গুলিতে একটু সামান্য কিছু প্রেশার প্রবলেম হইতে পারে, তবে ওইটা কোনো লো প্রেশার বলবো না ওইটা। আর ডোমেস্টিকে আমাদের এমন একটা কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পাই না। তিতাসের দাবি, আগের রমজানগুলোর তুলনায় এবার রমজানে গ্যাসের চাপ এবং সরবরাহ দুইই ভালো। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে।
কক্সবাজারের অত্যাধুনিক ডপলার রাডার স্টেশনটি এখন চরম ঝুঁকিতে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। দিগন্ত বিস্তৃত খোলা জমিন আর সুবিশাল আকাশের মতো উদারতা নিয়ে যে মানুষটি সন্তানের জন্য রচনা করেন জীবনের স্তম্ভ, তিনিই তো বাবা। সেই বাবাকে ভালোবাসার জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়, তবুও এই দিনটি কেবল বাবার জন্যই। আজ বাবা দিবস। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাবা দিবসের সূচনা হলেও বর্তমান সময়ে এসে এর তাৎপর্য ভিন্ন মাত্রা নিয়ে আমাদের কাছে ধরা দেয়। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। গান অনুশীলনে ব্যস্ত আরাফাত, সঙ্গে রয়েছে তার দুই ভাই আবিদ এবং অয়ন। স্নেহের পরশ নিয়ে পাশে বসে আছেন তাদের বাবা, ধরিয়ে দিচ্ছেন ভুল ভ্রান্তি আর যোগাচ্ছেন উৎসাহ। শুধু তাই নয়, সন্তানের স্কুলে যাওয়া, লেখাপড়া, এমনকি ঘুরতে যাওয়া সহ সব কাজে বাবা রয়েছেন বটবৃক্ষ হয়ে। আমার স্কুল ছুটি থাকলে আমার বাবা আমাকে নানা বাড়ি ঘুরতে নিয়ে যায়, আমাকে স্কুলে নিয়ে যায়, আমাকে গান শেখাতে সাহায্য করে। আমি ভালোবাসি আমার বাবা আমাকে আইসক্রিম খাওয়ায়, আমি নানু বাড়ি যাই আরফাত ভাইয়াদের সাথে খেলি। জীবনের নানা পথ পেরিয়ে বাবারাও হয়ে পড়েন নিঃসঙ্গ। তবে সন্তানের আগমনে বাবার আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। যে বাবা জীবনের সর্বশক্তি দিয়ে সন্তানকে আগলে রেখেছিলেন সারা জীবন, তার প্রতি সন্তানেরও মমতা যেন অবাধ। বাবারা শাশ্বত, চিরন্তন, তবুও বাবাদের ধরন পাল্টেছে যুগে যুগে। এখনকার বাবারা সন্তানের প্রতি শুধু স্নেহ ভালোবাসার হাত বাড়ান তা নয়, বরং সাবলীল বন্ধুত্বপূর্ণ একটি নিরাপদ আশ্রয় হয়ে ওঠেন। দিন শেষে যেইটুকু সময় বাবা বাসায় আসে সে টায়ার্ড থাকে, আমিও হয়তো বা আমার কাজে টায়ার্ড থাকি, কিন্তু আমরা যখন কথা বলি আমাদের মনে হয় না যে আমাদের দুইজনের মাঝে এতটা গ্যাপ আছে। এখানে কোনো ধরনের বাধা নেই যে আমরা কোনো কিছু বলতে পারবো না, ফ্রেন্ডলি সব কথাই বলতে পারি। এবং আমার মনে হয় যে আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। সকল সন্তানের জন্য বাবা মানে এক উন্মুক্ত আশীর্বাদের হাত। এই দিবসে সকল বাবার হাতে থাকুক সন্তানের শ্রদ্ধায় ভেজা ফুল। সকল বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। অরক্ষিত হয়ে পড়ছে রাজশাহীর পদ্মা নদীর পাড়। ভাঙতে শুরু করেছে পদ্মার শহরমুখী তীরের অনেক স্থান। এতে ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যায়ক্রমে বাঁধ সংস্কারের কাজ চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বর্ষার শুরুতেই মৃতপ্রায় পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। গেল বছর প্রবল স্রোতে বহু স্থানে ঘরবাড়ি হারিয়েছে পদ্মাপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় পদ্মাপাড়ে ৮০ দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০০০ সালে বাঁধটিকে কনক্রিটের ঢালাই করা হয়। এরপর গত ১৫ বছরে পদ্মার তীর সংস্কারের কোনো কাজ হয়নি। এতে নদীর পানি বৃদ্ধির শুরুতেই ভাঙনের মুখে পড়েছে বাগান, ফসলি জমি সহ ঘরবাড়ি। জমি আছে কি ভেঙে চলে যায়, আমরা কোন দিকে যাবো? আমাদের কোনো আধার নাই। রাত্রে ঘুমিয়ে থাকি, খুব ভয়, আমরা ঘুমিয়ে থাকি, খুব আতঙ্কের ভিতরে ঘুমিয়ে থাকি। বড় আরো বাদ দেওয়া উচিত ওই বছরের ওখানে, নাইলে শহরটা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে যে কোনো সময়তে। অল্প কিছুদিনেই ফুলে ফেপে উঠবে পদ্মা, তাই স্থায়ী কাজগুলো শুষ্ক মৌসুমেই নির্মাণের পরামর্শ এই বিশেষজ্ঞের। শুষ্ক মৌসুমে যখন আমরা মেইনটেন্যান্সটা করব, তখন সেই কাজটা যতটা নিখুঁতভাবে সুন্দরভাবে হবে, বর্ষা চলাকালীন নিশ্চয়ই অতটা ভালোভাবে সেটা হওয়ার কথা না। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তার দাবি, সঠিক সময়ে তীর সংরক্ষণের কাজ করছেন তারা। যারা কিনা নদী তীরবর্তী মানুষ, তাদের শঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই। এটা একদমই সময়েই করা হচ্ছে। তারপরে যদি যখন কোথাও ইমার্জেন্সি লাগবে, সেটা আমাদের অন্য ধরনের কাজ, সেটা ইমার্জেন্সি আমরা ফ্লাড ফাইটিং করে থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে শহরের পশ্চিমে বাঁধ প্রশস্ত করতে ২৬৮ কোটি টাকার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজশাহী শহরের কোল ঘেঁষে বয়ে চলা পদ্মা নদীর এই ৩০ কিলোমিটার তীরে গত ৮ বছরে ভাঙন এবং বাঁধ দেবে যাওয়ার ঘটনায় ৫টি অতি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে এই বর্ষা মৌসুম শেষ হলে ৮৬ কোটি টাকা ব্যয়ে ২২৮০ মিটার বাঁধ পুনঃসংস্করণ করবেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদ আরো থাকছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির আরো অবনতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে, পুড়ে ছাই প্রায় ৮,০০০ একর বনাঞ্চল। ভেনেজুয়েলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ফেভারিট আর্জেন্টিনা। শেষ চারে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
কক্সবাজারে স্থাপিত অত্যাধুনিক ডপলার রাডার স্টেশনটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণে যে কোনো সময় পাহাড় ধসে রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে রক্ষা প্রাচীর নির্মাণের দাবি স্থানীয়দের। সজ্জাদ নুরুলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2007 সালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের পাহাড়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক ডপলার রাডার স্টেশন। 2015 সালের 27 জুলাই ভারী বর্ষণে ধসে পড়ে রাডার স্টেশনের পশ্চিম পাশের পাহাড়ের একাংশ। এ সময় মাটি চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী 5 জনের মৃত্যু হয়। ধসে পড়া পাহাড়ের উপরের ক্ষতিগ্রস্ত অংশ এখনো খাড়া খাদ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও এখন পর্যন্ত স্টেশনটি রক্ষায় কাজ শুরু করেনি কর্তৃপক্ষ। চলতি বর্ষা মৌসুমে যে কোনো সময় ফের পাহাড় ধসে রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন তারা। রাডার কর্তৃপক্ষ কোনো যে পাহাড় ধসের পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই। ওরা ঠিক করবে বলছে, এখনো পর্যন্ত ঠিক করে না। আবারও বর্ষা মৌসুম চলে আসছে, এখন এটা নিয়ে আমরা সবাই আতঙ্কতে এখন আছি। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, অতি সত্য কাজকর্ম করি মতো যেন পাবলিকের জীবনটা বাঁচায়। গুরুত্বপূর্ণ এই রাডারটিকে ধস থেকে রক্ষায় প্রাচীর নির্মাণ একান্ত প্রয়োজন বলে জানালেন রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা। যেটা আইপি ভবন আছে, ইন্সপেকশন বাংলো, ওইখানে ওইটা বেশি ঝুঁকি, ওটার কাছাকাছি জিনিসটা। ধসের যখন প্রক্রিয়া শুরু হয়েছে, ধস বন্ধ করা একান্ত আবশ্যক। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই রাডারটি রক্ষায় প্রাচীরের নির্মাণ কাজ শুরু করা হবে। দরপত্র উন্মুক্ত করলে হয়তো বা 10 দিনের ভিতরে এটা দরপত্র মূল্যায়ন হয়ে গেলে আমরা ঠিকাদার সিলেকশন করতে পারবো আশা করি আর কি, এবং কাজটা আমরা শুরু করতে পারবো খুব শীঘ্রই। জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তায় 120 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাডারটি দেশের আবহাওয়ার অবস্থান পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আবহাওয়ার আগাম সতর্কতা প্রদানে সক্ষম। সময় সংবাদ, কক্সবাজার। ঈদের সময় বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর আশপাশে 16টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে, যারা যানজট নিয়ন্ত্রণে কাজ করবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ এলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। 16টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক কাজ করবে, 3 শিফটে 5 দিন 24 ঘন্টা, এবং এতে আমরা জনগণের কষ্টটা, এই কষ্টটাকে টলারেবল লেভেলে রাখবো। জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর এলিফ্যান্ট রোডে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মোস্তফা। মামুন, ভিড় ভাট্টা এড়িয়ে আসলে যদি কেউ স্বাচ্ছন্দ্যে শপিং করতে চান, ঈদ শপিং করতে চান, তাহলে কিন্তু বলা যায় যে এলিফ্যান্ট রোডের এই মার্কেটটি কিন্তু যথেষ্ট ফাঁকা, এবং এখানে কিন্তু আসলে ঈদ শপিং করার জন্য, স্বাচ্ছন্দ্যে ঈদ শপিং করার কিন্তু বেশ সুযোগ রয়েছে। এই মুহূর্তে আমার পিছনে যে দোকানটি দেখছেন, এখানে কিন্তু আসলে মূলত ছেলেদের যে বিভিন্ন রকম পোশাক, টি শার্ট, শার্ট এবং জিন্সের প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও আসলে আমরা পাশের দোকানগুলো যদি দেখি, এখানে আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন যে আসলে মার্কেট কিন্তু একেবারেই ফাঁকা। কিন্তু এর আগে আমরা কিছুক্ষণ আগে 11টার সংবাদে জানিয়েছি যে আমরা তখন ছিলাম চাঁদনী চক মার্কেটে, সেখানে কিন্তু আমরা বেশ ভিড় দেখতে পেয়েছিলাম, কিন্তু সে তুলনায় কিন্তু আসলে এই মার্কেটটি বেশ ফাঁকা। এখন আমরা একটি পাঞ্জাবির দোকান দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের রঙের, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং ঈদ কেনাকাটার যে আসলে ভিড় ভাট্টা আমরা সকাল 11টার নিউজেও দেখেছিলাম চাঁদনী চকে, সে ধরনের কিন্তু ভিড় বা মানুষের বা ক্রেতার চাপ কিন্তু এখানে নেই। ক্রেতা দর্শনার্থীরা কিন্তু এখানে খুব স্বাচ্ছন্দ্যে দেখতে পাবেন। তো এখানে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আপনাদের এখানে তো প্রচুর বিভিন্ন রকম পোশাক দেখছি, এগুলো সম্পর্কে একটু বলেন। আমাদের কালেকশন আলার মতো এবার অনেক ভালো, গত বছরের তুলনায় অনেক ভালো। আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামটা একটু। সর্বোচ্চ দাম আমাদের 15,000 পর্যন্ত পাঞ্জাবি আছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন আমরা 500 টাকা থেকে শুরু করতেছি। জি মামুন, যেমনটা শুনছিলাম আমরা এখানে এই মার্কেটটি কিন্তু এখন অনেকটাই ফাঁকা, এবং ক্রেতারা কিন্তু, ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখান থেকে শপিং করতে পারবেন বলে এখানকার বিক্রেতারা যারা আছেন তারাও সেই অপেক্ষাতেই আছেন। তো এই ছিল আসলে আমার কাছে ঈদ কেনাকাটার খবর। দর্শক, রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে সহকর্মী মোস্তফা মাহবুব জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
দক্ষিণাঞ্চলে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। পুড়ে গেছে প্রায় ৮,০০০ একর বনাঞ্চল। দাবানল রাজ্যের সান্টা বারবারা এলাকার ১৪৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ায় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২০০রও বেশি কর্মী। অন্যদিকে নিউ মেক্সিকোয় ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত ১৭,৬০০ একর এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ৭০০-র বেশি দমকল কর্মীর সহায়তায় এখন পর্যন্ত কেবল ৫% বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোপা আমেরিকার খবর। লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েন এর নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনালে আর্জেন্টিনা। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। জোড়া গোল করেছেন গঞ্জালো হিগুয়েন। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা, আর ভেনেজুয়েলার অবস্থান ৭৭। লড়াইটা যে অসম হবে তা বলে দেয় র্যাঙ্কিংই। তবে পুচকে ডেভিডের গলিয়াত বধের ইতিহাস তো সবারই জানা। সে থেকে অনুপ্রেরণা নিয়ে ১৪ বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় ভেনেজুয়েলা। আসলে প্রথমবারের মতো ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন লিওনেল মেসি, আর নেমেই ছড়াতে থাকেন মুগ্ধতা। অপেক্ষাকৃত দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি আলবিসেলেস্তেরা। লাভেজ্জির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া হিগুয়াইন প্রতিদান দেন কোচের আস্থার। মেসির অ্যাসিস্টে ম্যাচের ৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এল পিপিতা। আগের ম্যাচগুলোর পারফরমেন্সের সমালোচনা বন্ধ করার পণ করেই যেন নেমেছিলেন নাপোলি স্ট্রাইকার হিগুয়াইন। ভেনেজুয়েলার ডিফেন্সের ভুল কাজে লাগান বেশ বিচক্ষণতার সঙ্গেই। ২৮ মিনিটে লিড দ্বিগুণ করে জেরার্ডো মার্টিনের দল। দুগোলে পিছিয়ে পড়া লা ভিনোটিন্টোরা হঠাৎ করেই যেন জেগে ওঠে। রন্ডন ফেলশারদের মুহুর্মুহু আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টিনার ডিফেন্স। যে সুযোগগুলো ভেনেজুয়েলা পেয়েছিল তাতে গোলও হয়, কিন্তু আলবিসেলেস্তে গোলরক্ষক সার্জিও রোমেরোর হাতে যেন ভর করেছিল ফুটবল দেবতার বর। অসীম বীরত্বে ভেনেজুয়েলাকে হতাশায় ডুবিয়ে অক্ষত রাখেন কোচ। তবে চাপের মুখে ডিবক্সে ফাউল করে বসেন রোমেরো। তবে গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা। ৪৪ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন সেইজাস গুনথের। তবে দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলাকে নিয়ে শুরু হয় আর্জেন্টিনার ছেলে খেলা। এবার গোল উৎসবে যোগ দেন খুদে জাদুকর লিওনেল মেসি। ম্যাচের বয়স ১ ঘন্টা হতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৭০ মিনিটে ভেনেজুয়েলার রন্ডন জিমিনেজ ব্যবধান কমিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন নাটকীয় কিছুর, কিন্তু তাদের সব সম্ভাবনাই মাটি চাপা দেন নিকোলাস গাইতানের বদলি হিসেবে মাঠে নামা এরিক লামেলা। কয়েক সেকেন্ডের ব্যবধানে লিওনেল মেসির অ্যাসিস্টে করা গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই সঙ্গে নিশ্চিত হয় লিওনেল মেসির দলের সেমিফাইনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক লেখক অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরীফ, জানিয়েছে পুলিশ। বলছে বন্দুকযুদ্ধ। রাজধানীর উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের খালে আজও তল্লাশি চলছে। ম্যাগজিন ভর্তি আরও একটি কার্টন উদ্ধার। চাহিদামাফিক গ্যাস মিলছে না রাজধানীর বেশ কিছু এলাকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে। বেড়েছে গ্রাহক ভোগান্তি। সংকট থাকলেও তা সীমিত, বলছে তিতাস। অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরীর সংলগ্ন পদ্মার পাড়। ভিটেমাটি হারানোর শঙ্কায় নদী পাড়ের মানুষ। চলছে বাঁধ সংস্কার, জানালো পানি উন্নয়ন বোর্ড। এবং আজ বাবা দিবস। সন্তানের সঙ্গে শাশ্বত এই সম্পর্ক এখন আরও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।